এভাবে নীরব হয়ে থাকিস না, উঠে কথা বল। তুই তো জানিস তোর মাকে আমি কথা দিয়ে এসেছি। প্রাণ পাখিটার আশায় আজ একলা বসে আছি, চলে গেল উড়ে গেল দিয়ে গেল ফাঁকি। চম্পকের শেষ প্রদীপ, আর জ্বলবে না। বৌমা, বাবা, আশা ছিল নববধূ রূপে বরণ করে নিয়ে যাব চম্পকের ভূমিতে। আশা তো আশা থেকে গেল, আশার পূরণ হলো না মা। তাই তো বলি মা, আমি তোমার কাছে ক্ষমা চাইবা। তুমি আমাকে অনুমতি দাও, আমার মৃত সন্তানকে নিয়ে আমি চম্পলা। না না বাবা, ভগবান এতটুকু নিষ্ঠুর হতে পারে না। শীতিতে সিঁদুর উঠতে না উঠতেই আমার কাছ থেকে আমার পতি দেবতাকে কেড়ে নিতে পারে না। সেটাই সত্য। কখনো নয়। আজ তোমার স্বামী মারা গেছে, আর তুমি শীতিতে সিঁদুর পড়তে পারবে না। শিশু প্রভাত হলে তোমার উজানির সমস্ত লোকজন এসে বলবে তুমি লগ্নে ভ্রষ্ট, তুমি কলঙ্কিনী। সে বেহুলাকে অষ্টলোহ তন্ডলে সেদ্ধ করে পরীক্ষা দিয়েছিলে, আমি আপনার সেই বেহুলা হতে পারো না। সে বেহুলাকে মৃত মৎস্য জীবতে করতে দেখেছিলে ছয় কাঠির কুলে, আমি আপনার সেই বেহুলা হতে পারো না, হতে পারো না।
তুমি যদি সেই বেহুলা হও, পারবে পারবে আমার লখাইকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে? বলো। পারবো, আমি পারবো। পারবে? কি করে? কি করে? পারবো বাবা, আমি পারবো। কিন্তু কি করে? কি করে? বাবা, আমায় তোমরা এক দণ্ড সময় দাও। নিজের প্রাণের বিনিময়ে হলেও আপনার ছেলেকে আপনার হস্তে আমি তুলে দেব বাবা। তুমি বলছো, কিন্তু তুমি এক দণ্ড সময় নিয়ে কোথায় যাবে? আমার যে ইষ্ট দেবতা তার চরণে পুষ্পারে জলে জানিয়ে আমার পুতির পানকে আমি ভিক্ষে চাইবো। আমি জানি তুমি পারবে। পৃথিবীতে অসাধ্য কার্য তুমি তুমি পারবে না। আমি তোমাকে অনুমতি দিলাম। বাবা, শুধু অনুমতি নয়, তবে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করেন। আমি আবারও জীবন যুদ্ধে যেন জয়ী হতে পারি বাবা। মা, আমি যদি কোনো সুকর্ম করে থাকি তুমি অবশ্যই জয় হবে মা। ও মা, লখাই, কোন জন্মের পাপের ফলে আজ ছোট থেকে আমায় এত পরীক্ষা দিতে হচ্ছে গো মা। বেহুলা, জানি না কেন এমন হয়ে গেল ক্ষণিকের মধ্যে। ও মা, তবে তোমরা ভালো থেকো মা। আমি যদি পুতির প্রাণকে ফিরিয়ে না নিয়ে আসতে পারি না, এই বদনখানে আর উঠানি নগরে কেউ দেখতে পারবে না। না বেহুলা, না, কথা বলিস না রে মা। আমায় একখানি পুষ্প সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও। বেশ বেহুলা, এই যে আমি নিজে হস্তে পাতে সাজিয়ে এনেছি বেহুলা। ও মা, শুধু আশীর্বাদ করো আমি যেন আমার পুত্রের প্রাণকে ফিরিয়ে আনতে পারি মা। আশীর্বাদ করি রে মা। মা, আরে কত পরীক্ষা নেবে তুমি? তুমি তো বলেছিলে আপদে বিপদে সর্বক্ষণ আমার পাশে রয়েছো। তবে কেন মা, আচ্ছা কেন এত নিষ্ঠুর হলে তুমি? কেন তুমি আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও, একেবারে সাড়া দাও। একেবারে দেখা
জয় জয় শব্দ করি কোথায় বাগো কিশোরী গো। এবারে দেখা যাও মা। তাই আমি করব নিজের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে তোমার শ্রীপাদের চরণে আমি প্রসাদে সাজিয়ে দেব মা। দেখা যদি নাহি দেবে তোমার সেবিকা মারা যাবে ও কি মা গো, দেখা দাও তুমি একবারও আসিয়া। ও কি ও মা, তুমি কোথায়? এবারে দেখা দাও মা, একেবারে। এই অস্ত্র দিয়ে আমার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে তোমার শ্রীপাদের চরণে আমি প্রসাদে সাজিয়ে দেব মা, সাজিয়ে দেব। আঙুল কাটিরা রম্ভা করি মা
সেবিকায় আমার না জানি নিজের এই খণ্ড খণ্ড করেছি তার এই অঙ্গখানি। তাই তো দৈব শক্তি প্রাপ্তি হয়ে বিহুলের প্রাণদান আমি ফিরতেই হবে। ছুরি দেয় এই কালিদাহ করি। ছুটে এসেছি আমি ওই কালিদাহ করি, কিন্তু বিহুলার হৃৎপিণ্ডের মাংস কড়া এখনো যেন বলে, মা দেখা দাও, দেখা দাও জননী, তুমি দেখা দাও। ওরে হতভাগিনী, চাইনি তোমার এমন দৃশ্য দেখতে, শুধু পরীক্ষা করেছিলাম তোমার। তাই তোর সর্বাঙ্গ খণ্ড খণ্ড সরিয়ে আমি করলাম জড়িত। কে কে আমার দেহে প্রাণ সঞ্চারিত করলো? কে? আমি তোমার মা মনসা বিহুলা। কোন মা? ওর যদি তুমি মা হতে এমনি করে আমার পতি দেবতা বলে না শুনে তুমি আমার মা নয়, মা নয়। ও মা, তুমি এমন ভাবে চিৎকার করে কেন কাঁদছো বেহুলা? মাগো, তবে কি আমি আমার পতির প্রাণকে আর ফিরে পাবো না মা? কে বলেছে তুমি পাবে না তোমার প্রাণপতি প্রাণ? মনে পড়ে বেহুলা সেদিনের কথা? তোমায় না বলেছিলাম আমি সর্বদাই একসঙ্গে রইবে তোমরা, কিন্তু তুমি ভুল করছো বেহুলা। প্রতিদিনই ব্রহ্মাদি খালে আমার চরণে পুষ্পজল ঠিয়ে ওঠো, কিন্তু আজ তোমার বিবাহ বলে তুমি আমায় ভুলে গেলে বেহুলা। বেহুলা রে, মাগো, কিন্তু পরীক্ষা করেছিলাম তোমায়। যাও, ফিরে যাও ওই ছাদনা তলার মাঝে, কিন্তু মা, ছায়া মণ্ডপের ঘটের জল নেমে যে হস্ত মাঝে মনস মনস নাম জপিবে বারে বারে, কর্ণ মাঝে দিলাম মন্ত্র করে। এই মন্ত্র করলে তোমার স্বামী ওই চৈতন্য প্রাপ্তি পাবে। বেশ তাই হবে মা। কিন্তু মনে রেখো, এই মহামন্ত্র দিলাম আজকের নিশিতেই, মহামন্ত্র কার্য করবে না এই প্রভাত কালে। না, কি বলে গেল মা? কখনো তা হতে পারে না। ভক্তির ডাকে ভগবানের কোনোদিনও থাকতে পারে না। আমি যদি সত্যি তোমার সেবিকা হয়ে থাকি, তোমাকে সারা দিতেই হবে। আমি আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাব। বাবা, মা, আমি এসেছি মা। জয় জয় মা মনসারে জয়। বৌমা, শাস্ত্রে শুনেছিলাম দ্রৌপদী হলো সতী, সীতা হলো সতী, সাবিত্রী ছিল সতী। আজ তুমি প্রমাণ করে দিলে। এতদিন শাস্ত্রের কথা শুনেছি, আজ তুমি স্বচক্ষে সমস্ত উজানিবাসীকে প্রমাণ করে দিলে তুমি বেহুলা সতী, তুমি বেহুলা সতী। কোথায় পুরোহিত মশাই? ওই পুরোহিত মশাই, হরিবল 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 হরিবল, রাধা মাধব রাধা মাধব। পুরোহিত মশাই, হ্যাঁ অসম্পূর্ণ কর্ম হ্যাঁ, আপনি সম্পূর্ণ করুন। মারা গেছে তো অসুবিধা নেই। এই শ্মশানে নিয়ে চলো। শ্মশানে মানে? ও মারা যায়নি? আমার লখাই হ্যাঁ। এহনো সতী থাকতে তার পতির কোনোদিন বিনাশ হতে পারে না। ও আচ্ছা, বলছিলাম কোনো ব্যারাম কোনো অসুখ আছে? না না না, অসুখ নয়, মানে সামান্য সামান্য অসুস্থ হয়ে গেছে। ও তাই, অসুবিধা নাই, মরলেও আমি বাঁচলেও আমি। শোনুন পুরোহিত মশাই, হ্যাঁ হ্যাঁ আর বিলম্ব নয়, না, মহামন্ত্র জপ করে হ্যাঁ হ্যাঁ, বেহুলা লক্ষিন্দরের সিঁদুর দান করুন। একদম করে দিচ্ছি। করে লাওয়া, এই হলো, এটা একটু নিয়ে চলো। হরিবল হরিবল, সমস্ত কর্ম হয়ে গেছে, শুধু এই লাওয়া পারছিটা বাকি। এই 500 বার এগুলো দেখি, তাড়াতাড়ি করে দাও তো আমাকে। লাপিটটা কোথায় গেল রে? করে সমর লাউয়া, হ্যাঁ ওখানে সুপ্তি আছে, লাওয়া আছে। আচ্ছা, বেহুলার যারা ভাই লাগবে, দাদা লাগবে, তাদেরকে আসতে বলো তাড়াতাড়ি করে, লাওয়া পারছিটা করতে হবে।
হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি করে আসো দেখি। তাড়াতাড়ি করে এদিকে আসো, এদিকে আসো বাবা। পাত্র পাত্রে তোমরা দুজনে এদিকে চলে আসো। হ্যাঁ হরিবল হরিবল, এই কর্মটা হলেই হয়ে গেল, এটা শুধু বাকি। দাও এই যে গলায় গামছা নিয়েছো বাবা, গলাটা গামছা নাও, গামছা নাও, তাড়াতাড়ি করে নাও, গলায় গামছা নাও। হ্যাঁ দাও, খুব ভালো কথা। হ্যাঁ বাম দিকে একটু বড় করো, গামছাটাকে বড় করো। হ্যাঁ এটা গামছার মধ্যে রাখো। হ্যাঁ ওরা পাকে পাকে ঘুরবে আর তোমরা একে একে করে দিবে, বুঝে গেছো তো? বুঝতে পেরেছো? বিয়ে গেছো তো? হ্যাঁ আরে ছেলেরা যাবে যাবে, যাইনি মানে বিয়ে করেনি, কিন্তু বরযাত্রী তো গেছে, দেখেছে। তোমরা দেখছো যারা, তোমাদের বিয়ে এরকম হবে। দাও এদিকে, এদিকে দাও, ওদিকে ঘুরবে। বাজাও, হ্যাঁ বাজনা বাদরি। চলে যান, গোসাই ঘর আছে, গোসাই ঘর, গোসাই ঘরে রেখে দিবেন, প্রণাম করবেন, ঠিক আছে? আপনি চলে যান। এদিকে বাবা, এই জন্য বাবা বিয়ের আগে বজাতে যেতে হয়, কোন দিকে কি হয় সেটা জানা শিক্ষা হয়, না হলে বিয়েতে ভুল ভুল কিনা হয়ে যায়। এখানে না দিয়ে এদিকে হয়ে যায়, হুড়াহুড়ি করবেন না, মনটা শান্তি রাখো, বিয়েটা অবশ্যই হবে। এবার সিঁদুর দানটা করবো, দুজনে আছে ছেলে মেয়ের বাবা, 500 করে, 1011 টাকা তাড়াতাড়ি করে বার করো। একটা কাপড়টা নিয়ে এসে তাড়াতাড়ি করে, কুল ঢাকা শাড়ি, জলদি করো তাড়াতাড়ি, করবে না সারাদিন। কি বাবা টাকাটা কই? আসতে আয়, থাম রে, বাজনা বাটি সব কিন্তু বিধি হয়েছে, এটা লাগবে কি? সিঁদুরটা দিতে হবে, সিঁদুর দান করতেই হবে, যদি করতেই হয় টাকাটা তাড়াতাড়ি করে দেন, দুজনে 500 করে, 1000 দেন। এখানে কুল ঢাকা শাড়ি লাগে একটা নতুন, বাবা ওই ছেলের বাবা আপনাকে একটা নতুন শাড়ি লাগে কুল ঢাকা, আপনার বৌমা হবে, কুল ঢাকবেন না, এটা লাগবে আপনাকে। টাকাটা কই? না না হবে না, বাকি হবে না, নাহলে থাকলো, আমি সিঁদুরের মন্ত্রই পড়বো, কোনো কথা হবে না। আর
কাপড়টা নিচে রাখ, নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ কত হবে না, এগুলো তো হবে না। 100 করো তুমি দাও, আর 100 করো তুমি দাও, 100 করো তুমি, 100 করো তুমি দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাকি হবে না, এটাই শেষ, না হলে জিত থাকলো। হবে না বাবা, এটুকু না না হবে না, হবে না, 100 টাকা লাগবে, এখানে লাগবেই, এখানে কোনো ক্ষমা নাই, কোনো নাই, তাড়াতাড়ি করে। আমি কোনো বিধিতে টাকা পয়সা চাইলাম কি? চাইলাম না, এটা কিন্তু লাগবেই, তাড়াতাড়ি করে দেন। 100 টাকা, 151 না, আবার আসছে মানে তাহলে আমি আসি, আমি আসি তাহলে। বলি বল, চলে এসছে কিন্তু মেয়ের পক্ষ, মেয়ের পক্ষ আসলো, বাবার পক্ষ কই পয়সা রে দে। দে তাড়াতাড়ি, দে তাড়াতাড়ি, দে টাকা কই। আচ্ছা, আর আরেকটা বিধি আছে কিন্তু, ওই বিহাই বিহাই মিলনটা করাবো, তা আপনারা কেউ গিট বন্ধন করবে নাকি? পরে কিন্তু বলবেন না। ঘেরে রাখ, ধর, আয় বিয়ে করলে কষ্ট করতে হবে, অত সহজ নাকি? টাকা না পেলে আমি মন্ত্র পড়বো অত। হ্যাঁ হ্যাঁ দাও, মাকে 50 টাকা কমে গেল, শাড়ি এনেছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনারা এদিকে মন্ত্রটা পড়ছি, আপনারা সবাই মিলে শুনবেন। উলধ্বনি মায়েরা, বাবারা জয়ধ্বনি দিবেন। ওম অখণ্ড মণ্ডলকরং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবো মহেশ্বর গুরু হরি নমঃ। তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। ওম মণ্ডলং ভাচনং শ্রীনং হরি হরি গৌরী নারায়ণ সহিতে সর্বমঙ্গল। এতক্ষণ মন্ত্রই বললাম, মানে বেহুলারও বয়স বেশি নাই আর ছেলেটারও বয়স বেশি নাই। বাবার নামটা কি লক্ষ্মীন্দর নাকি? আর বাড়ি কোথায়? চম্পকনগরে। আর 400 বাবার নাম কি? কটেশ্বর। আচ্ছা, বেহুলার বাবার নাম কি? বাসস্পতি সদাগর, এটা জানি আমি। ওর বাবার নাম ধনপতি সদাগর, এটা বলবেন তো? আচ্ছা, আপনাদের গোত্রটা কি? ভরদ্বাজ গোত্র, খুব ভালো। উদারীনগরং সাইসদরং কন্যা বেহুলা সুন্দরী সহিতে চম্পকনগরং চাঁদ সদাগরং পুত্র লক্ষিন্দর সহিতে ভরদ্বাজ গোধূলি লগ্নে লগ্নগতে শুভ বিবাহ মণ্ডপে সিঁদুরদানং সময়ে। আচ্ছা বাবা লক্ষিন্দর, তুমি পারবে তো সিঁদুরটা পরে দেন? আমি পরাই দেবো, না অসুবিধা নাই, বললে আমি পরাই দেবো। দেখো তো বাবা, ছোট বাচ্চা, দেখা গেলো ঠিক জায়গায় না দিয়ে সাইডে দিয়ে দিল, হবে কি বিয়ে? না না, দেওয়ার জায়গা দিতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ও পারবে, ও বলছে আমি ওদিকে ট্রেনিং দিয়ে রেখেছি। ঠিক আছে, নাও এই নাও। হ্যাঁ দাঁড়াও, চতুর্দিকে প্রণাম করে দিয়ে দাও। আনন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। কাপড়টা নিচে নামাও। বেহুলার বোনগুলো নাই, ভাইগুলো নাই, বরের হাত ধোয়াবে না, টাকা পয়সা নিবে না, কুন্দন খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে। থাম রে বাবা, বস 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 বস। এদিকে আসো, আপনি নিজে হ্যাঁ কুল ঢাকা দেন। অত কষ্ট করলে হবে? বিয়ের সময় লাগবেই। দাও দাও, ঢাকা দাও, কুল ঢাকা দাও। আমি নাকি তোমার বৌমা হলো? দাও, হ্যাঁ ধরে থাকো, ধরে থাকো। হ্যাঁ, ফের মানন্দ একবার হরি বল, হরি বল, হরি হরি বল।
দিয়েছ? এদিকে বাবা আপনি দাঁড়ান, দাঁড়িয়ে যান, তাড়াতাড়ি করে দাঁড়ান। ইস মা, কোন তো তাড়াতাড়ি করে যাবো। ওদিকে যদি বিপ্লবের মা আমাকে দেখতে পায় ছিঁড়ে খেয়ে নেবে বাবা। হ্যাঁ, এদিকে এটা ধরেন। আচ্ছা, আপনি সাইডে রেখে ছেড়ে দেন, বেহুলা ধরে থাকবে। এদিকে আসেন, ধরেন এটা, এদিকে আসেন, সামনে সামনে, তাড়াতাড়ি করে আসেন। কোন দিকে বাবা? সবে গেল। এটা নেন, তাড়াতাড়ি করে। বাস, হাতে নিয়েছেন, 500 বাড়ি নিয়েছেন, সুপারি পেয়েছেন, খুব ভালো করেছেন। আচ্ছা, এটা ধরেন। হ্যাঁ ধরেন। এবার হাত জোড় করেন, দুজনে হাত জোড় করেন, বলেন সমধিজি রাম রাম, বলেন সমধিজি রাম রাম। হ্যাঁ, এখান থেকে আমাদের দুজনে বিহাই বিহাই হয়ে গেলাম। আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন, আপনি বলেন আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন, সুখে দুঃখে পাপং পিবনে বিপদে বিপদে সবসময় থাকবো দুজনে। এবার দুজনে গলাগলি করে মিলুন। আর বলুন, দাঁড়ান, গলাগলিটা হবে। আগে বলুন, আপনি মেয়ের বাবা তো? আপনি ছেলের বাবা, তাই না? ভোজটা কোথায়, মেয়ের বাড়িতে হচ্ছে না ছেলের বাড়িতে? ছেলের বাড়িতেই হচ্ছে। আচ্ছা, আপনি বলেন, আপনাকে 500 বাড়ি দিয়ে নিমন্ত্রণ করলাম, আপনার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমার বাড়িতে শুভ দিন দেখে নিমন্ত্রণ খেতে আসবেন। নিমন্ত্রণ থাকলো, কোন দিন যাব? হলো, খাওয়া দাওয়াটা কিন্তু হবে 4 পা নাকি? 2 পা খাবো না, 4 পা। একটু হ্যাঁ দাও 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 দাও, গলাগলি মিলো, কলাকলি যাও, গলাগলি মিলো। রাম রাম বৈবাহিক মহাশয়, রাম রাম, হরিবল হরিবল হরিবল। বানি দিও বানি দিও বানি দিও রে, সমধি সমধিনিয়া কে বানি দিও রে। আচ্ছা, বিহান গুলো কই, যারা বিহান হবে? আর ছাড়াছাড়ি নাই। সমদিনীগুলো যারা হবে মেয়েরা, মানে বলে গেছি, মানে যারা বিহান হবে ওরা কই? ও ঠিক আছে। আচ্ছা বাবা, এভাবে থাকবে? ও তোমরা লিবা, তোমরা আবার তালে আছে, তোমরাও তালে। আচ্ছা বাবা, দাও, কিছু দিতে হয়, 2 বিঘা মিলে দাও, না দিলে কিন্তু ছেড়েও ছাড়বে না, থাকবে ওরকম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ছেড়ে দাও, ওরা দিচ্ছে, মানে হাত বাঁধা আছে তো কি করে দেবে, খুলে দাও। চলুন, যাই হোক, সকলে মিলে বিবাহ খণ্ড সমর্পণ হলো। মনসা লীলা কীর্তন। আচ্ছা, যারা আত্মীয় স্বজন আছেন দয়া করে সামনে আসবেন। এবার আশীর্বাদটা করে দিই আমরা, তারপরে বাস। এদিকে এসে বাবা বসো, সবাই বসো, দুজনে বসো। ডান দিকে বর, বাম দিকে কন্যা, বসিয়া পড়ে মারোয়ারের ভিতরে, মুখটা হাসি মুখে থাকবে, ভারী করিস না, বিয়ে করলে কষ্ট করতে হবে, খাবি তো, না খেয়ে মরবি না। বাপ, বেহুলার মুখটা যে হয়েছে একবারে আমচুরের মতো হয়ে গেছে। সবাইকে হাতে হাতে দেন, হাতে নেন, সামনে সামনে, এই নাও, হাতে নাও।